সালাম দিলে ওই ঘরের মধ্যে তিনটা জিনিস যায়। যখন কয়টা জিনিস যায় সংক্ষিপ্ত আকারে বলছি। এবার আসেন 1 নম্বর আসসালামু, সালাম মানে কি? যখন সালাম মানে কি? তাহলে ঘরের মধ্যে শান্তি যায়। যখন কি যায়? 2 নম্বর রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত যায়। 2 নম্বর কি যায়? 3 নম্বর অবরাকাতু, 3 নম্বর হলো বরকত যায়। 3 নম্বর কি যায়? তাহলে যেই ঘরের ভিতরে সালাম দিলে শান্তি যায়, রহমত যায়, বরকত যায়, এই 3টা জিনিস যদি ঘরের মধ্যে যায়, ওই ঘরে কি অশান্তি থাকে? জয় কোনো অশান্তি থাকবে? এজন্য সবাই বাড়িতে ঢুকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। সালামের আরেকটি ফায়দা হলো, দেখবেন আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে কিনা, দেখবেন 4 বছর 5 বছরের বাচ্চা এরকম থাকে না বাড়িতে? অনেকের ছেলে মেয়ে আছে, আবার অনেকের নাতি নাতনি থাকে না? যখন আপনি প্রত্যেকদিন বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, দেখবেন ছোট্ট বাচ্চায় সালাম শুনতে শুনতে অটোমেটিক সে শিখে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই বাচ্চাই সালাম শিখে ফেলবে, দেখবেন ও নিজেই কিন্তু আপনাকে আবার সালাম দিবে।